আসসালামু আলাইকুম। আজকে দেখো এই ডিজাইনের ভাইরাল গলাটা ফুল ভিডিও তো চলুন দেখা যাক। ১ম এটাকে আমি যে গলাটা নেব গোল গলাটা সেটার ডিজাইনটা কাটবো। তো ১ম এ আমি এটার চড়া নিয়েছি আমি ৩ ইঞ্চি আর কোণাকুনি নিয়েছি আমি ৬.৫ ইঞ্চি। তো এটা আমি ৫.৫ ইঞ্চি নেব লম্বা। তো এখন এটাকে আমি ১২ ইঞ্চি নিয়েছি নিচে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে মাপটা নিয়েছি। তো এখন এটাকে আমি ১ ইঞ্চি বক্রমটা রেখে কেটে নিয়েছি। তো এখন এই যে গোল গলাটাও কাটিং করে নিলাম। তো এভাবে আমি পুরোটুকু কাটিং করে নিয়েছি। এখন আমি যে ঢেউ ডিজাইনটা করব ভিতরে সেই ডিজাইনের জন্য আমি পেস্টিং নিয়ে নিয়েছি। তো এটা নিয়েছি আমি ৬.৫ ইঞ্চি আর লম্বা নিয়েছি আমি ১৫ ইঞ্চি। তো এখন এটা চড়া নিয়েছি ৫.৫ ইঞ্চি আর এটা দেখুন লম্বা নিয়েছি আমি ১৪ ইঞ্চি। তো এখন এটাকে আমি কোণাকুনি করে এটাকে আমি শেপ কেটে নিচ্ছি। তো দেখুন কাটার পর এখন আমি এই যে ঢেউটা দেবো সেটা লম্বা নিয়েছি ২ ইঞ্চি আর চড়া নিয়েছি ১ ইঞ্চি। তো এখন এটাকে আমি ১/২ ইঞ্চি দূরে রেখে এটাকে আমি পুরোটুকু ঢেউটা যেই দাগটা সেটা আমি পুরোটুকু দিয়ে দেবো। তো এভাবে আমি পুরোটুকু দিয়ে দেবো। তো আপনারা যদি এখানে যদি কোনো কিছু না বোঝেন সেটা কিন্তু আমার কমেন্টে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সাইডে আমি ১ ইঞ্চি বক্রমটা রেখে এটা পুরোটুকু আমি এভাবে কাটিং করে নেব। তো দেখুন কিভাবে আমি কাটিং করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু সাবধান অবলম্বন করে এখানে কাটিংটা করে নিবেন। তো যদি এরকমভাবে আস্তে, আস্তে করে নেন তাহলে কিন্তু সৌন্দর্য লাগবে। নাহলে একটু ছোট বড় হলে দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো পুরোটুকু এভাবে আপনারা হ্যাঁ, এভাবে কাটিং করে নিবেন। তো এভাবে আমার পুরোটুকু কাটিং করা হয়ে গেল। তো দেখুন আমি পুরোটাকে এভাবে কাটিং করে নিয়েছি। তা এটাকে আমি কাপড়ের সাথে আয়রন করে নেব। তো দেখুন কাপড়ের সাথে আয়রন করার পর ১/২ ইঞ্চি কাপড়টা রেখে এখানে আমি পুরোটুকু এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন এটাকে আমি যে গলার ডিজাইন কামিজটা সেটার উপরে রেখে এটাকে আমি পুরোটুকু এভাবে সেলাই করে নেব। তো এভাবে আমি পুরোটুকু সেলাই করে নিয়ে গেলাম। তো এখন এটাকে আমি ১/২ ইঞ্চি কাপড় রেখে এখানে সেলাই করে নেব। দেখুন কাটিং করে নেব সরি। তো এখন এভাবে দেখুন আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। আপনারা এরকমভাবে কাটিং করে নেবেন যেন এই যে ভিতরে যে কোণাটা সেটা কিন্তু কোণাভাবে কাটতে হবে। কচির যে কোণাটা সেটা থেকে কিন্তু না কাটিং করে এটা কিন্তু কুঁচকিয়ে যাবে। দেখতেও ভালো লাগবে না, সুন্দর করে ফিনিশিংটা বসবে না। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু এটা সুন্দরভাবে এরকম করে কাটিং করে নিবেন। আমি কিন্তু দেখেই বুঝে দিচ্ছি যে কিভাবে আপনারা কাটিং করে নিবেন। তো এখন এটাকে আমি উল্টিয়ে সুন্দর করে আয়রন করে নিয়েছি। তো এখন আমি একটা যেটা ১ম এ যে বক্রমটা কেটেছি গলার কাটিংটা সেটা কিন্তু কাপড়ের সাথে সেম ভাবে আয়রন করে নিয়ে সেলাই করে নিয়েছি। এখন নিচে যে কাপড়টা দিয়েছি সেটা কিন্তু আমি পেস্টিং বসিয়ে আলাদাভাবে কাপড় বসিয়ে নিয়েছি এটার উপরে বসানোর জন্য। তো এইটা সেম ভাবে এরকমভাবে সেলাই উল্টিয়ে আমি নিচ্ছি। তো গোল, গোল যেভাবে সেম ভাবে সেলাই এটাও সেভাবে সেলাইতে হবে। তো এখন এটাকে আমি একটা উল্টিয়ে এটার উপরে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর দেখুন আমি এখানে একটা লেস বসায় দেব। তো এভাবে আমি পুরোটুকু সেম ভাবে লেসটা বসিয়ে দেব। বা খুব সহজভাবে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব পেরে যাবেন। তো এটাকে আমি পুরোটুকু দিয়ে এখন এর উপরে আমি চাপ সেলাই দিয়ে দিই। চাপ সেলাই দেওয়ার পর এখন যে গলার ডিজাইনটা করেছি সেটা কিন্তু এটার উপরে বসিয়ে আমি এটাকে চাপ সেলাই দিয়ে দেবো। দেখুন এটা পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখবেন, পরবর্তী দেখতে পারবেন। তো পুরোটাকে এভাবে সেলাই দিয়ে দিয়েছি। তো সেলাই দেওয়ার পর হয়ে গেল সুন্দর ডিজাইনের ভাইরাল গলাটা।